সবাইকে প্রভু যিশুর নামে অভিনন্দন জানাই। লোক পুস্তক অধ্যায় 9 57 থেকে 62 পর্যন্ত আমরা পড়ব। আজকে আমরা ধ্যান করব যিশুকে কিভাবে অনুসরণ করতে নাই, যিশুকে কিভাবে অনুসরণ করতে নাই। আমরা সবাই জানি আমরা যিশুকে অনুসরণ করতে চাই, কিন্তু এখানে যিশুর কাছে তিন ব্যক্তি এসে যিশুকে বলেছিলে, প্রভু আমি আপনাকে অনুসরণ করব, কিন্তু তারা যিশুকে অনুসরণ করতে পারেনি। তার কারণ কি আমরা দেখব এবং আমরা শিখব কিভাবে ঈশ্বরের অনুসরণ করা যাবে না। তারা রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় একটি লোক তাকে বলল, আপনি যেখানে যাবেন আমিও সেখানে আপনার অনুসরণ করব। যিশু তাকে বললেন, শিয়ালেরও গর্ত আছে, আকাশের পাখিদেরও বাসা আছে, কিন্তু মানব পুত্রের মাথা কঞ্জার ঠাঁই নাই। তারপরে একজনকে তিনি বললেন, আমার অনুসরণ করো। কিন্তু সে বলল, প্রভু আগে আমার বাবাকে খবর দিয়ে আসতে অনুমতি দিন। যিশু তাকে বললেন, মৃত্যুরায় মৃত্যুদের খবর দিক, কিন্তু তুমি যাও ঈশ্বরের রাজ্যর কথা ঘোষণা করো। আরেকজন বলল, প্রভু আমি আপনার অনুসরণ করব, কিন্তু তার আগে আমাকে আমার বাড়ির সকলের কাছে বিদায় নিতে দিন। যিশু তাকে বললেন, লাঙ্গলে হাত রেখে যে পিছনে ফিরে চায় সে ঈশ্বরের রাজ্যর যোগ্য নাই। তো যিশুর পিছনেই তিনজন এসে যিশুকে বলেছিল, প্রভু আপনাকে আমরা অনুসরণ করতে চাই, কিন্তু সে তিনজনকেই প্রভু একটা সঠিক উত্তর দিলেন এবং তারা যিশুর পিছনে যেতে পারেনি। তো আজকে আমরা শিখব কিভাবে ঈশ্বরের অনুসরণ করতে নাই। ঈশ্বরকে অনুসরণ করতে গেলে আমাদেরকে ঈশ্বরকে কিছু দিতে হয় না, ঈশ্বরকে কিছু দিতে হয় না। কারণ ঈশ্বর আমাদের কাছে থেকে নিয়ে খাওয়ার ঈশ্বর নাই। আমাদের টাকা, আমাদের উপার্জন, আমাদের পয়সা তাকে লাগবে না, কারণ তার সেই জিনিসগুলোর জন্য এই পৃথিবীতে তিনি আসেনি এবং জিনিস তার প্রয়োজন নাই। তো তিনি তার পবিত্র রক্ত দিয়ে আজকে এই মণ্ডলীটাকে তিনি করেছেন। এই মণ্ডলী ঈশ্বরের রক্ত দিয়ে কিনা একটা জায়গা। আপনি যখন প্রত্যেকটি দিন বা প্রত্যেকটা সপ্তাহ এই মণ্ডলীতে যখন আসেন, আপনাকে ভাবতে হবে আমি ঘুরতে যাই না, আমি কত ভালো লোক দেখাতে যাই না, আমি যাই প্রভুর চরণে আমার জীবনটাকে সমর্পণ করতে। তো মণ্ডলী এমন একটা জায়গা, সেখানে পরের চর্চা করার জায়গা নাই। মণ্ডলী জায়গা নাই সেখানে এই জগতের গল্প করার। মণ্ডলী জায়গা নাই সেখানে কে বড় কে ছোট দেখার। মণ্ডলী জায়গা নাই সেখানে তুমি বড় না আমি বড় দেখার। মণ্ডলী জায়গা সেখানে প্রভুর কাছে আপনি দাঁড়িয়ে, প্রভু তুমি আমার সঙ্গে কথা বলো, প্রভুর কথা শোনার একটা জায়গা। মণ্ডলী নীরব হয়ে থেকে প্রভুর বাক্যকে শোনার একটা জায়গা। কারণ এটা আমাদেরকে জানতে হবে, মণ্ডলীতে যতবার আমরা আসি ততবারও আমরা প্রভুর সঙ্গে দেখা করতে আসি, প্রভুর আওয়াজ শুনতে আসি, প্রভুর মহিমায় আমরা বাস করতে আসি। তো মণ্ডলী একটা সাধারণ জায়গা নাই। মণ্ডলী এমন একটা জায়গা, সেখানে আপনাকে নীরবে থাকতে হবে, সেখানে আপনাকে নম্বরে থাকতে হবে, সেখানে আপনাকে ভয় ভক্তিতে থাকতে হবে, সেখানে ঈশ্বরের প্রেম সহকারে আপনাকে বাস করতে হবে। মণ্ডলী আপনার জীবনটাকে গড়ে তোলার একটা সুন্দর একটা সালুন। আপনি যখন একটা সালুনের ভিতরে ঢুকবেন, লম্বা লম্বা চুল নিয়ে, বেশি বেশি দাড়ি নিয়ে একটা বিউটি পার্লারে ঢুকবেন, বিউটি পার্লারে ঢুকার আগে আপনাকে আলাদা রূপ দেখা যাবে, কিন্তু যখন বিউটি পার্লার থেকে বেরিয়ে আসবেন আপনাকে চেনা যাবে না। আপনার মুখটাকে অত সুন্দর করে দেবে, এত ফেসিয়াল করে দেবে, এত সুন্দর আপনাকে মাসাজ করে দেবে, এত সুন্দর সাজিয়ে দেবে, আর যে আপনাকে নিয়ে গেছে সেও আপনাকে চিনতে পারবে না যখন আপনি বেরিয়ে আসবেন। আমেন। তো
খারাপ জিনিস নিয়ে, অনেক চিন্তা নিয়ে, অনেক মন কষ্ট নিয়ে আপনি মণ্ডলীর ভিতরে আসবেন, কিন্তু এখানে সেটাকে পরিষ্কার করা হয়, এখানে আপনাকে সাজানো হয়, আপনার মনটাকে স্থির করা হয়, এবং এখানে থেকে যখন যাবেন আপনি সুন্দর করে প্রভু পাঠান। তো তাই যতবার আমরা মণ্ডলী আসি, আমরা এটা মনে রাখি, মণ্ডলী এমন একটা জায়গা, প্রভু আমাকে ওখানে আশীর্বাদ করার জায়গা। মণ্ডলী এমন একটা জায়গা, সেখানে প্রভু আমাকে পবিত্র করার জায়গা। মণ্ডলী এমন একটা জায়গা, সেখানে প্রভুর কাছে থেকে আমি শিক্ষা গ্রহণ করার জায়গা। মণ্ডলী এমন জায়গা নাই, সেখানে আমি বসে বসে পরের আলোচনা, পরের গল্প, এই জগতের গল্প, তুমি কি খেলে, কি রান্না করলে, কি জামা পড়েছ, কত সুন্দর সেজেছ, কত সুন্দর রোজগার করেছ, কোথায় কাজে যাচ্ছ, কত রোজগার করছো, কতভাবে তুমি বাড়ি করেছো, কত টাকা লোন নিয়েছো, তুমি আমাকে 2 পয়সা দেবে, এই সব আলোচনা করার জন্য মণ্ডলী প্রভু আমাদেরকে দেয়নি। তো যখন আমরা বুঝি মণ্ডলী এই জন্য দেওয়া হয়েছে, তো ঠিক তেমনি আমাদেরকে শিখতে হবে কিভাবে প্রভুকে অনুসরণ করতে নাই। তো কিভাবে প্রভুকে অনুসরণ করতে নাই, এই গল্প একটা এক্সাম্পল। তো আজকে আমরা 3টা ব্যক্তির সঙ্গে দেখা করব। এই 3টা ব্যক্তিও প্রভু যিশুর কাছে এসে বলেছে, প্রভু আমি আপনাকে অনুসরণ করব। তো প্রথম ব্যক্তি যিশুকে বলল, একজন যিশুকে বলল, প্রভু আপনি যেখানে যাবেন আমিও সেখানে আপনার অনুসরণ করব। 57 পদ লুকে। একটি লোক তাকে বলল, প্রভু আপনি যেখানে যাবেন আমিও সেখানে আপনার অনুসরণ করব। যিশু তাকে বললেন, শিয়ালের গর্ত আছে, আকাশের পাখিদেরও বাসা আছে, কিন্তু মানবপুত্রের মাথা গোঁজার তাই নাই। তো প্রথম ব্যক্তি যিশুকে বলল, প্রভু আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব। খুব ভালো লোক, ও যিশুকে খুবই ভালোবাসে। কেন যিশুকে ভালোবাসে? ও বলছে, প্রভু আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব। তার মানে যিশুর পিছনে যেতে রাজি। কত দূর যেতে রাজি? যত দূর যিশু যাবে, যেখানে যেখানে যাবেন, যে গ্রামে যাবেন তা যিশুর পিছনে যেতে রেডি। যিশু যত দূর হেঁটে যাবেন ও যেতে রেডি। কিন্তু যিশু তাকে বললেন, তুমি আমার পিছনে আসতে রাজি, ভেরি গুড, তুমি আমার সঙ্গে এসো, কিন্তু আমি তোমাকে একটা পরিষ্কার বলি, শিয়ালের গর্ত আছে, আকাশ পাখিদেরও একটা বাসা আছে, কিন্তু মানব পুত্রের মাথা গোঁজারও একটা ঠাঁই নাই। তার মানে যিশু কিনা কি বলছে, এই পৃথিবীতে আমার জন্যই, আমার বলে কোনো জিনিস নাই। এই জগতে আমি কিছু আমার জন্য, আমারই বলে কিছু জিনিস আমার কাছে থাকবে না। তুমি যদি আমার অনুসরণ করতে চাও তাহলে তুমি কিছু পাবে না। যিশু তাকে পরিষ্কার বলে দিলেন, আমার পিছনে এলে তুমি কিছু পাবে না। কেন কিছু পাবে না? যিশু বললেন, ভালো করে শুনবে, আমি আকাশ পাখিদের ও পশুদের কথা বলছি, আমি মানুষের কথা বলছি না। তাদেরও ঘর আছে, তারাও সুখে থাকতে পারে। একটা মানুষ সুখে থাকলে সেটাও ঠিক আছে, আমি থাকতে পারছি না, কিন্তু শিয়ালের গর্ত আছে, আকাশ পাখিদের বাসা আছে, কিন্তু আমার কিছু নাই বাবা। কিন্তু যদি আমার পিছনে এলে তুমি কিছু পাবে না। আপনি ভাবুন, আপনি যিশুর কাছে গেছেন, যিশুকে বলছেন, প্রভু আমি আপনার পিছনে যাব। যিশু বলছেন, ভেরি গুড, এসো, কিন্তু কিছু পাবে না। তুমি আমার সঙ্গে আসবে, কিন্তু কিছু তুমি পাবে না। কতজন যেতে রাজি? একজন যেতে রাজি হবে না। কারণ প্রভু বলছেন, আমার শিয়াল থাকার একটা জায়গা আছে বাবা, আকাশ পাখিদেরও বাসা আছে, তারা বানিয়ে রেখেছে, কিন্তু আমি আমার জন্য কিছু বানিয়ে রাখবো না, এবং আমার জন্য কিছু নেই। তুমি যদি আমার সঙ্গে আসতে চাও তুমি কিছু পাবে না। তুমি কি রেডি যে আমার সঙ্গে যেতে? ওই ছেলেটা পিছনে চলে গেছে, যিশুর পিছনে যেতে পারলো না। প্রিয় নাম্বার 1, প্রভু যিশু তাকে বলছেন, আমার পিছনে তোমাকে আসতে গেলে এই জগতে তোমার জন্য তুমি কিছু করতে পারবে না। দেখুন, একটা পলিটিশিয়ানের নাম আছে, একটা রাজনীতি করার নাম করবে, কিন্তু একটা ঈশ্বরের দাস দাসীদের কেউ নাম করবে না। কারণ সে অনেক লোকদেরকে উদ্ধার করতে পারে, অনেক লোকদেরকে ভালোবাসতে পারে, কিন্তু এই জগৎ আপনার নাম করবেই না।
এই জগৎ আপনার নাম না আসবেই না। এত বড় আব্রাহাম তার নিজের ছেলেকে বলি দিল, কেউ রাজ্যই করলো না, কেউ গুরুত্বই দিল না, কারণ আপনার স্যাক্রিফাইস, আপনার ভালোবাসা শুধু একজনেই ভ্যালিউ দেবেন, মূল্য দেবেন, প্রভু যিশু। হালেলুয়া। তার জন্য যিশু বললেন তাকে, এই জগৎ তোমাকে কোনো গুরুত্বই দেবে না যদি তুমি আমাকে অনুসরণ করতে চাও। তুমি কি রেডি তোমার নিজেকে তুচ্ছ করে আমাকে অনুসরণ করতে? প্রিয়, আজকে আপনি ভাবছেন এই জগতে কেউ ভালো আছে, সুখে আছে, আপনি ভাবেন আমি সুখে নাই, ও তো প্রভুকে ডাকে না, ও তো ভালোই আছে, ও তো ঠিকঠাক চলছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না। আপনি কখনো তার সঙ্গে নিজেকে তুলনা করবেন না। একটা দোবা ছিল, দোবা মানে কি? জামা কাপড়ের কাছে, ওকে কি বলে? আমি ঠিক বললাম? দোবা। ওকে, তো তার একটা গাধা ছিল, গাধা ডাঙ্কি, এবং তার একটা ছাগল ছিল। এই গাধাটাকে ও সবসময় জামা কাপড় পিঠে চাপিয়ে নদীতে নিয়ে যায়। এই ছাগল সবসময় লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায় মনিপের পিছনে। ও ছাগলকে কোলে নিয়ে ঘুরবে, যখন গাধা পিঠে অনেক বোঝা নিয়ে ঘুরবে। তো এই গাধা খুব অনেক সময় বিরক্ত হয়ে যায়, কেন? তার সামনে ছাগল খুব নেচে নেচে ঘুরে বেড়ায়। ও বোঝা নিয়ে যাবে, ছাগল নেচে নেচে যাবে। যখন ওই দোবা গান করতে করতে যাবে, এই গাধা খুব কষ্ট করে বোঝা নিয়ে যাবে, এই ছাগল খুব নাচানাচি করবে। তো প্রতিদিন এই গাধা একদিন বিশাল বিরক্ত হয়ে গেছে, প্রচুর বিরক্ত হয়ে গেছে। এবং একদিন ছাগল বলছে, কি ব্যাপার, দেখলে মনিব আমাকে বেশি ভালোবাসে, আমার প্রতি তার চোখ দৃষ্টি আলাদা, তোমাকে কত কষ্ট করতে হচ্ছে বলো? তো গাধা খুবই চিন্তায় পড়েছে, একে কি করা যায়। একদিন দোবা একটা হাতে একটা চাকু নিয়ে খুবই কষছে, পরিষ্কার করছে চাকুকে, একদম কাটারি নিয়ে। তো ছাগল খুব লাফাচ্ছে, বলছে আজকে তোমার দিন হয়ে গেল গাধা, এতদিন লাফালে, আজকে তোমার দিন শেষ। কিন্তু আমরা জানি সেদিন কে বলি হবে, কারণ তার বাড়িতে অনেক আত্মীয় লোক এসেছে, সেদিন একটা বিশাল বোঝ হয়েছে। ছাগল এদিকে লাফাচ্ছে, গাধা তোমার দিন আজকে শেষ। কিন্তু আমরা জানি বলি খেয়ে হয়েছে, কারণ আত্মীয় স্বজনের বোঝ করতে গেলে গাধাকে মারলে হবে না, ছাগলকে মারতে হয়। তো তাই প্রভু অনেক সময় কাটারিটাকে খসছেন, আমি আর আপনি যেন না ভাবি যে সুখে আছে, শান্তিতে আছে, যে কোনো সময় তার দুর্ঘটনা করতে চলে এসেছে। কিন্তু প্রভু আপনার সঙ্গে আছে আপনাকে রক্ষা করতে, যেহেতু বুঝা আছে, যেহেতু আপনাকে সে কষ্ট দিচ্ছে। তাই এখানে প্রথম ব্যক্তিকে প্রভু বলেছে, এই শিয়াল গর্ত আছে, সে সুখে থাকবে, আকাশ পাখিও সুখে থাকবে, কিন্তু আমি জগতে কিছু নিয়ে যাব না। তুমি আমাকে অনুসরণ করতে চাও, তুমি কি রেডি যে আমার পিছনে যেতে গেলে তুমি কিছু পাবে না। ওই প্রথম ব্যক্তি যিশুর কাছে থাকতে পারলো না, চলে গেছে। এই প্রথম ব্যক্তি নিজের সার্থকটাকে বুঝে যিশুর পিছনে এসেছে, তাই যিশুকে অনুসরণ করতে পারেনি। আমেন প্রিয়, হালেলুয়া। আমাদের সার্থকটাকে অবশ্যই শেষ করতে হবে। এই জগৎ আমাদেরকে কি শিখায় জানেন? তুমি স্বার্থপর হও, তুমি স্বার্থপর হলেই তোমার লাইফটাকে তুমি ভালো করতে পারবে। তুমি অন্য কেউ বাঁচানোর চেষ্টা করবেন, তুমি নিজেকে বাঁচাও, তাহলে তুমি সুখে থাকবে। কিন্তু আমার যিশু আমাদেরকে শিখিয়েছে, তুমি স্বার্থপরের চিন্তা করো না, তুমি নিজেকে তুচ্ছ করো, তাহলে তুমি ঈশ্বরের রাজ্য অনুসন্ধান করতে পারবে। যখন ঈশ্বর আসবে আমাদের জীবনে, তাহলে আমাদেরকে ঈশ্বরের কথাই ভাবতে হবে। সো নাম্বার 1 ব্যক্তি নিজের কথার জন্য যিশুকে অনুসরণ করতে পারেনি। প্রিয়, আজকে আমরা যদি নিজের কথা ভাবি, নিজের আনন্দকে যদি আমরা ভাবি, নিজের খুশিকে যদি আমরা ভাবি, নিজের ভালো রাখার জন্য যদি আমরা ভাবি, আমরা ঈশ্বরকে হারিয়ে ফেলবো, ঈশ্বরের রাস্তাটাকে আমরা খুঁজে পাবো না। ওকে, দ্বিতীয় ব্যক্তি যিশুর কাছে এলো, তারপরে একজনকে তিনি বললেন, 59 পথে দেখবেন বাইবেলটা। তারপরে একজনকে তিনি বললেন, আমার অনুসরণ করো। কিন্তু সে বলল, প্রভু আগে আমার বাবাকে খবর দিয়ে আসতে অনুমতি দিন। 60 পথ। যিশু তাকে বললেন, মৃত্যুরাই মৃত্যুদের খবর দিক,
কিন্তু তুমি যাও ঈশ্বরের রাজ্যর কথা ঘোষণা করো। এ দ্বিতীয় ব্যক্তি যিশু, যিশু তাকে বললেন, সে কিন্তু যিশুকে বলেনি অনুসরণ করব, যিশু তাকে বললেন। যিশু বলছেন, এই পাতামণিকে বলছে, প্রভু পাতামণি তুমি আমার অনুসরণ করো, আমার পিছনে এসো, আমার রাজ্যর কাজ করো। কিন্তু পাতামণি বলল, প্রভু আগে আমি আমার বাবাকে খবর দিয়ে আসি, আগে আমি আমার কর্তব্যকে পালন করে আসি, তারপরে আপনার অনুসরণ করব। দেখুন, দুটো মন নিয়ে আমরা কাজ করতে পারি না। হালেলুয়া। কারণ এখানে বলছে, ব্যক্তিটা আসলে কি বুঝাতে চাইছে, ও বলছে প্রভু আগে আমার বাবাকে খবর দিয়ে আসতে দিন। কখন? আগে। তো যিশু বললেন প্রথমে তুমি আমার অনুসরণ করো, কিন্তু সে বলছে আগে আমার বাবাকে, আমাকে যে কাজ পূর্ণ করতে হবে, আগে আমার বাবা, প্রথমে আমার বাবা তাদের কর্তব্যকে পালন করি, পূর্ণ করি প্রভু যিশু, তারপরে আমি আপনাকে অনুসরণ করি। প্রিয় বাইবেলে লেখা আছে প্রথমে ঈশ্বরের রাজ্যের কথা আমাদেরকে ভাবতে হবে, প্রথমে ঈশ্বরকে প্রথমে রাখতে হবে, বাকি সবাই তার পরের জায়গাতে রাখতে হবে। তো সেই বলল, না প্রভু আগে আমার বাবাকে যে কর্তব্য পালন করতে হবে সেটা আগে আমাকে করতে দিন, বাকি পরে আমি যেটা করতে হবে আপনাকে অনুসরণ করব। কিন্তু যিশু তাকে বললেন, মৃত্যুরাই মৃত্যুদের খবর দেবে, কিন্তু তুমি আমার রাজ্যর প্রচার করো, তুমি আগে আমার অনুসরণ করো, পরের যারা আছে তারা দেখে নেবে। সো দ্বিতীয় ব্যক্তি নিজের পুরাতন জীবনটাকে ত্যাগ করার ইচ্ছা নাই। পুরাতন জীবনটাকে যদি ত্যাগ না করি, আমরা কিন্তু নতুন চিন্তা ভাবনা আমরা আনতে পারবো না। প্রিয়, আমরা এককালে শিখেছি ঈশ্বরকে ডাকতে গেলে ফুল ফল দিতে হয়। তো আজকে আমরা বাইবেল পড়ে শিখছি ঈশ্বর ফুল আর ফল আর মিষ্টিতে তিনি সন্তুষ্ট হন না। কিন্তু আপনি যদি বলেন, না পাস্টার ঈশ্বর ফুল আর ফল মিষ্টি চান, তাকে ওইগুলো দিতে হবে, ঈশ্বর আর কিছু চান না, তাহলে আমি যদি আপনাকে শিখাতে চাইলে ঈশ্বর ফুল আর ফল মিষ্টি চান না, ঈশ্বর আপনার হৃদয়টাকে চান, এই নতুন কথাকে শিখতে গেলে আপনাকে পুরাতন কথাটাকে ছড়তে হবে, ওটাকে ছাড়তে হবে। আপনি যদি পুরাতন জিনিসটাকে যদি না ছাড়েন, আমার নতুন জিনিস আপনি নিতেই পারবে না। তো অনেক সময় প্রভু আপনাকে নতুন পথ দেখাতে চান, নতুন রাস্তা দেখাতে চায়, কিন্তু আপনি যদি পুরাতন জিনিসটাকে যদি ধরে থাকেন, প্রভু আপনাকে নতুন পথ কি করে দেখাবে? ইসরায়েলদেরকে প্রভু মরুভূমিতে নিয়ে এলেন, প্রভু তাদেরকে স্বর্গ থেকে খাবার দিলেন, কিন্তু তারা বলল কি জানেন, ওই মধু ওর মান্না স্বর্গ থেকে মিষ্টি মধুর মতো টেস্ট, বলল এইটা কে খাবো? আমাদের মিসর দেশে পেঁয়াজ ছিল, মিসর দেশে আমরা মাংস খাচ্ছিলাম, মিসর দেশে আমরা ভালো ভালো সবজি খাচ্ছিলাম, এ মরুভূমিতে এসে মান্না বলা খাবার খাচ্ছি, আমাদেরকে ওই খাবার দাও, ওই পেঁয়াজি দাও, ওই সবজি দাও, ওই মাংস দাও। প্রভু বলেছে, হে ওই পেঁয়াজের চেয়ে আমাকে সুন্দর খাবার দিচ্ছি, এই সুন্দর খাবারের মূল্য তুমি বুঝতে পারছো না। প্রিয়, আপনাকে ওই পেঁয়াজটাই ভালো লাগছে, আপনাকে ওই পুরাতনের জিনিসটাই ভালো লাগছে, কিন্তু যদি ওই পুরাতন জিনিস আপনার পছন্দ হয়, প্রভু আপনাকে উত্তম জিনিস দিলেও আপনি তার মূল্য বুঝতে পারবেন না। বলুন হালেলুয়া। সো প্রভু আপনাকে নতুন জিনিস দিতে গেলে, আপনাকে নতুন জিনিস পেতে গেলে আপনাকে পুরাতন জিনিসটাকে ছাড়তে হবে। আপনি পুরাতন মনোভাবনাকে যদি না ছাড়েন, পুরাতন চিন্তাকে যদি না ছাড়েন, পুরাতনের পথটাকে যদি না ত্যাগ করেন, প্রভু আপনাকে নতুন দিলেও আপনার কাছে ওটা নতুন লাগবে না, ওটা আপনাকে পুরাতনেরই মনে হবে। ইসরায়েলীদের কাছে হয়, তারা বললো এ মান্না আমার ভাল লাগছে না, খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে, আমাকে পেঁয়াজ খাবার দাও, আমাকে পেঁয়াজ দাও, আমি পেঁয়াজ ছাড়া খেতে পারি না, আমাকে আমাকে এইটা ছাড়া আমি খেতে পারি না। আপনি জানেন ওই 30 লক্ষ মানুষ মরুভূমিতেই মরে গেল। কেন? কারণ তারা পুরাতন জিনিসটাকে ছাড়তে না পাওয়ার কারণে ঈশ্বরের ক্রোধে তারা মরুভূমিতে পড়ে গেছে। প্রিয়, আপনি যদি পুরাতন জিনিসটাকে যদি না ছাড়তে পারেন, তাহলে ঈশ্বরের নতুন জিনিস আপনি বুঝতে পারবে না, ঈশ্বরের নতুন জিনিস দিলে আপনি নিতেই পারবে না।
তার জন্য প্রভু বলেছে নতুন আঙ্গুরের রসকে পুরাতনের কাপড়ে রাখা যাবে না, ছিঁড়ে দেবে। কারণ পুরাতনের আঙ্গুরের রস তার 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 শক্তি বেশি। পুরাতনের, কারণ আগেকার মানুষ পশুর চামড়ায় আঙ্গুরের রসটাকে ঢেলে রাখত, কিন্তু যখনই নতুন রসটাকে দিতে গেলে নতুন চামড়ার ব্যাগটাকে রাখতে হবে। পুরাতনে যদি ঢেলে দেওয়া হয়, ওটা অলরেডি পুরাতন, ওই চামড়াটাকে পেটে যাবে, নতুন রসের ক্ষমতায় ওটা আরো ছিঁড়ে যাবে। তাই প্রভু বলেছে নতুন রসটাকে নতুন ব্যাগে ঢালতে হবে। তাহলে প্রভু যিশু ফুল আর ফল মিষ্টিকে পছন্দ করে না, এবং তিনি মূর্তি পূজাকে পছন্দ করে না। আপনি যদি পুরাতন জিনিসটাকে যদি না ছাড়েন, পুরাতন ইচ্ছাকে যদি না ছাড়েন, পুরাতন মনোভাবনাকে না ছাড়েন, ওই ব্যক্তি তাই বলল, আগে আমি গিয়ে আমার বাবাকে খবর দিয়ে আসি, আগের জিনিসগুলোকে আমি একটু ভালোবাসি, আগের জিনিসটাকে দৌড়ে থাকি। বলছি মৃত্যুদেরকে খবর দিক, বাবা তুমি আমার কাজ করো, তুমি ওটাকে ছাড়ো, ওর পিছনে দিকে থাকাবে না, তুমি আমার দিকে তাকাও। তার জন্য 3 নম্বর ব্যক্তিকে প্রভু অন্য কিছু শিখাচ্ছেন। প্রিয় 2 নম্বর ব্যক্তি পুরাতন জিনিসটাকে ছাড়তে চায় না। কিভাবে ঈশ্বরকে অনুসরণ করা যাবে না? পুরাতন জীবন নিয়ে ঈশ্বরকে অনুসরণ করা যাবে না। ওটা যতই চেষ্টা করুন, যতই ভাবুন, আপনি নতুন জীবনে প্রবেশ করতে পারবে না। প্রভু অনেক সুন্দর জীবন রেখেছে, অনেক আনন্দ আপনার জন্য রেখেছে, অনেক আশীর্বাদ আপনার জন্য রেখেছে, কিন্তু ওই সব নিতে গেলে পুরাতন জিনিসটাকে আপনাকে ত্যাগ করতে হবে। ওটা যতই কষ্ট হোক, যতই ব্যথা হোক, যতই যন্ত্রণা হোক, ওই পুরাতন জিনিসটাকে আপনাকে ছাড়তে হবে। ওকে, সো 3 নম্বর ব্যক্তি 21-61 আরেকজন ব্যক্তি, প্রভু আপনার অনুসরণ করব, কিন্তু তার আগে আমাকে আমার বাড়ির সকলের কাছে বিদায় নিতে দিন। যিশু তাকে বললেন, 62 পদ আমরা একসাথে পড়বো, 62 পদ একসাথে পড়বো, 1 2 3 বলবো একসাথে, হ্যাঁ 1 2 3 স্টার্ট। যিশু তাকে বললেন, লাঙ্গলে হাত রেখে যে পিছনে ফিরে চায় সে ঈশ্বরের যোগ্য নেই। ওকে, সো 3 নম্বর ব্যক্তিকে প্রভু বললেন কিভাবে ঈশ্বরের অনুসরণ করা যাবে না। কারণ এই বলছে, প্রভু আপনাকে আমি অনুসরণ করব, কিন্তু আগে আমার বাবা মার কাছে থেকে বিদায় নিতে আসতে দিন আমাকে। না, ও কারা বলেনি, ও বলছে আমার বাবা মার কাছে থেকে আমি বিদায় নিয়ে যিশু আপনার অনুসরণ করব, আপনার পিছনে আমি যাব, আমি তো কিছু করছি না। প্রভু বলেছেন না, ওর আচরণকে প্রভু কেমন বুঝিয়েছেন, লাঙ্গলে হাত রেখে প্রভু বলেছে, তুমি জমিতে নেমে পড়েছো, তুমি হাত লাগিয়ে ফেলেছো, কিন্তু যদি তুমি ফিরে থাকিয়ে, এত দূর এলাম, আমি কি আমি আবার যাব, আমি কাজটা করব? প্রভু বলেছে সেই ঈশ্বরের রাজ্যের যোগ্য নয়। প্রিয়, দু মন যদি থাকে আপনি এগোতে পারবে না, দু নৌকায় পা দিয়ে হাঁটা চলা যাবে না। আমেন, হালেলুয়া। তো প্রভু বলছেন এখানে, তুমি হাতটা লাগিয়ে ফেলেছো, এবার তুমি পিছিয়ে তাকাচ্ছ কেন? না, তুমি হাত রেখে যদি পিছিয়ে তাকাও, তুমি ঈশ্বরের রাজ্যর তুমি যোগ্য নয়। দু মন তুমি কাজে লাগাতে পারবে না। তুমি কাজে নেমে যখন পড়েছে, বা কাজে নেমে যাও না, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি যখন হাতটা লাগিয়েছো, তুমি কাজটা এগিয়ে করো। যখন আপনি প্রভুর হাতে রেখেছেন, আপনি পিছিয়ে তাকাবার দরকার নাই। পিছনে ভালো জিনিস নাই, ওটা খারাপ জিনিস আছে, আপনি সামনে এগিয়ে চলুন। কেন পিছনের দিকে তাকাচ্ছেন? তো বেশিরভাগ মানুষ পিছিয়ে তাকাতে গিয়ে তাদের নিজের জীবনটাকে হারিয়ে ফেলে। প্রভু লোতকে বলেছিলেন গমর ও সগরকে বিনাশ করার সময়, তুমি তোমার স্ত্রীকে নিয়ে পালাও পাহাড়ের দিকে, কিন্তু যাওয়ার সময় একটা নির্দেশ, তুমি পিছনের দিকে তাকাবে না, কারণ ঈশ্বর এই সগরকে আগুন দিয়ে বর্ষিত করে পোড়াবে।
তো স্বামী আর স্ত্রী পাহাড়ের দিকে ছুটছে, তারা বেরোতে দেরি করছে কারণ আগুনের ঈশ্বরের ক্রোধ সগরের উপরে নামছে। স্বর্গদূত এসে তাদেরকে তাড়া করেছে, বেরোছিস, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। গ্রাম থেকে তাড়িয়ে দিল, ছুটো, পাহাড়ের দিকে ছুটো, পিছিয়ে দিকে তাকাবে না। অনেক দূর এগিয়ে গেল। আমাদের বাঙালিদের নিয়ম নাই, সমস্ত মানুষের মনেরও এটা, যেটা করবে না বলবো, যেটাই করবে। আপনার বাচ্চাকে বলবেন এটা করবি না একদম, বাকি সব করবে না, ওই একটা জিনিসই করবে যেটা আপনি বারণ করেন। আমরাও তাই, ঈশ্বর যেটাকে বলে করো না সেটাই করতেও ইচ্ছা যাবে। আদম আর ওবা তাই করেছে। প্রভু বলেছে ফলটা তুমি খেও না, শয়তান বলেছে ফলটা একটু খেয়ে দেখো, কোনো ক্ষতি হবে না। যেটা প্রভু বারণ করে সেটাই করতে আমাদের ইচ্ছা যাবে, যেটা করো না ওটাই করবে। ঘরের ভিতরে একটা কৌটোতে চকলেট রেখে দিয়ে ছেলেকে বলে যাবেন, দেখো বাড়িতে সাফ করবি, ওই কৌটোতে হাত দেবি না, চকলেট আছে। আপনি বাড়ি কাজে গিয়ে মাঠে বিকালে সে বাড়িতে আসবেন, ঘরের ভিতরে ঢুকবেন, সব ঠিকঠাক থাকবে, একটা কৌটো ঠিকঠাক থাকবে না। কোনটা? চকলেট। কেন? কারণ বাকি কোথাও ওর সমস্যা নাই, কোনো দিকেও নাই, ওই একটা জিনিস তাকাতে। তো লোত আর লোতের স্ত্রী, লোত বলছে স্ত্রীকে, কি গো পিছনে তাকাবে না একদম। স্ত্রী বলছে একবার তাকিয়ে দেখি না কেমন করে দপ দপ করে জ্বলছে, একবার তাকায় না, একদমই না, পিছনে তাকাবে না। না, ও স্ত্রী বলছে না একবার এই একদম সামনের দিকে মুখ করে ছোট, একদম পিছনে তাকাবে না। কিন্তু মন তো কি হচ্ছে, আমার বাড়ি, আমার ঘর, আমার জিনিসপত্র সবই আগুনে পুড়ছে, একবার দেখে নেই না আমার জিনিসপত্রগুলো কেমন করে পুড়ছে। তো লোতের স্ত্রী লোভে পিছনে তাকিয়ে ফেলেছে। বাইবেলে লেখা আছে সঙ্গে সঙ্গে ও নুনের স্তম্ভ হয়ে গেছে, সাল্ট নুন স্ট্যাচু হয়ে গেছে ওখানে। অনেক সিনেমা থাকে না, টাচ করলেই স্ট্যাচু হয়ে যাবে। লোতের স্ত্রী লোভে পিছনে তাকালো, আমার জিনিসপত্র, আমার ঘর, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, আমার ঘর, ওইগুলো জ্বলছে, ওইগুলো পুড়ছে। একবার তাকাতে গিয়ে লোতের স্ত্রী ওখানে নুনের স্তম্ভ হয়ে গিয়েছিল। প্রিয়, প্রভু বলছে নতুন নিয়মে লোতের স্ত্রীকে তোমরা স্মরণ করবে। কি লোতের স্ত্রীকে স্মরণ করব? কি গল্প লোতের স্ত্রী? লোতের স্ত্রী লোভে পিছনে তাকাতে গিয়ে নিজের জীবনটাকে হারিয়ে ফেলেছে। প্রিয়, আজকে আমি আপনাকে বলবো, অনেক জন আমরা পিছনের জীবনটাকে দেখতে গিয়ে আমাদের অনেক জীবনটাকে আমরা হারিয়ে ফেলি। প্রভু বলে তুমি ঈশ্বরের রাজ্যর প্রবেশ করার যোগ্য নাই, লাঙ্গলে হাত দিয়ে তুমি কেন ফিরে থাকাছ? মনটাকে স্থির করো, বা এই পথে হাঁটো, না বলে এই পথে তুমি আর হাঁটো না। মাদার টেরেসা একটা কথা বলেছিলেন, তুমি যদি মুসলমান হো ভালোভাবে মুসলমান হো, তুমি যদি হিন্দু হো ভালো হিন্দু হো, তুমি যদি যিশুর অনুগামী হো ভালোভাবে যিশুর অনুগামী হোক। সত্যি, যদি আমরা যিশুর অনুসরণ যদি করি, অবশ্যই পুরাতন কথাকে ছেড়ে আফ হাট নিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। করতে গেলে পূর্ণ হৃদয় লাগবে। প্রিয়, যখন আমি প্রভুর সেবা করতে আমি নার্তিন দিয়ে আসবো, আমার মা রাজি হয়নি, আমার আত্মীয় স্বজন রাজি হয়নি। আমি যখন আমার মাকে বলেছিলাম, মা চিৎকার করে কাঁদছিল। মা এই কারণে কাঁদছে, তুই ভাষা জানিস না, তুই লোক চিনিস না, কোথায় যাব আমিও জানি না, আমি কোথায় যাব, আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে, আমিও জানতাম না কার মাঝে গিয়ে মিনিস্ট্রি করব, আমি জানি না কে আমাকে সাপোর্ট করবে, কে আমাকে টাকা দেবে, কি করে আমার সব চলবে, কোনো কিছু জানি না। আমি শুধু এলআইসিতে ডিও অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছিলাম। আমি শুধু জানতাম এলআইসি ব্যাপারে, আমি শুধু জানতাম তামিল ভাষা, আমি শুধু জানতাম তামিল কালচার, তামিল খাবার, তামিল লোক, তামিল আত্মীয় স্বজন, তামিল সব কিছু। আমি জানতাম না হিন্দি, আমি জানতাম না বাংলা, আমি জানতাম না কোনো কিছু। নর্থ ইন্ডিয়া এক্সপিরিয়েন্স জীবনে কোনোদিনও তামিলনাড়ু থেকে যায়নি। শুধু কর্ণাটক ব্যাঙ্গালোরে কয়েক মাস ছিলাম, কেরলে আমার জন্ম, বাস
কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, এই তিনটা রাজ্য চিনি। কোনোদিনও আন্ধ্রা, ওড়িশা, বেঙ্গল, আসাম, ইউপি, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর আমি কিছু জানি না। 2010 সালে যখন আমি সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছি, আমি অন্ধ মনুষ্য হয়ে বেরিয়েছি। শুধু একটা কথা, প্রভু যীশু আমাকে যেতে বলেছিলেন, আমি নিয়ে চলে এসেছি। 1 বছর যখন মধ্যপ্রদেশে ছিলাম, অনেক কষ্ট পেয়ে গেছি। কারণ কেন জানেন? ভাষা শিখতে পাচ্ছি না। একদিন ওষুধের দোকানে গেছি, প্রচুর পাতলা পায়খানা হচ্ছে আমার। তো মধ্যপ্রদেশের খাবারগুলো প্রচুর ঝাল, প্রচুর তেল। একটা আন্টি ছিলেন আমার বাড়ি পাশে, তো উনি আমাকে প্রতিদিন দুপুরবেলা রান্না করে দিতেন। একটা ছেলে, তুমি কি রান্না করবে বেটা? हम कुकिंग करेंगे, आपके हर लंच हम दे देंगे। তো প্রতিদিন দুপুরবেলা দারুণ দারুণ রান্না করে দিতেন। তো রান্নাকে একদিন তো পেটের গন্ডগোল, তো আমি জানতাম না ওষুধের দোকানে গিয়ে আমি কি ওষুধ চাইবো, আমার পাতলা পায়খানা হচ্ছে। तो আপনারা বাঙালি লোক অনেক হিন্দি সিনেমা দেখেন, আপনি জানেন पेट में दर्द हो रहा है, हमारा डिसेंट्री है, यहाँ पर दर्द है, यहाँ पर दर्द है, मुझे दवाई चाहिए। এটা এখন শিখে গেছি, কিন্তু তখন আমি জানতাম না ওষুধের দোকানে গিয়ে কি বলবো। লিটারালি চোখের জলে গিয়ে ওষুধের দোকানে দাঁড়িয়ে বলছি, জি দিস সাইড পেইন বলে দিচ্ছি, কিন্তু আমার পায়খানা হচ্ছে সেটা তো বলতে পারছে না। সেই দিন আমার একটাই মনে পড়েছে, যদি বাড়ি চলে যায় তামিলে তো ভালো বলতে পারি, আম্মা எனக்கு வயிறு வலிக்குது, எனக்கு இந்த மாதிரி কোনো সমস্যা নেই, তামিলে বলতাম। আর কিন্তু আমি বলতে পারলাম না, একটা কথা বলতে পারলাম, আর পেটে দর্দ, मेरा लूज मोशन हो रहा है, मुझे दवाई चाहिए, এ কথা বলতে পারলাম না। আপনি জানেন প্রথম কথা আমি হিন্দিতে কি শিখেছি? ওইটাই শিখেছি, मुझे दवाई चाहिए, मुझे बुखार है, मुझे খানা चाहिए। কারণ যেগুলো আমার শরীরের প্রয়োজন সেইগুলো প্রথম শিখেছিলাম, কারণ যেন বিপদ হলে আমি যেন বলতে পারি। সেদিন আমি ভেবেছি বাড়ি চলে যাব, আমি ভেবেছি না, কোনোদিনও পিছিয়ে থাকাবো না। পাও রেখেছি, যদি কাঁদতে হয় কাঁদবো, যদি কষ্ট করতে হয় করতে হবো। আজকে 15 বছর হয়ে গেছে, কোনোদিনও আমি পিছিয়ে ফিরে থাকার আমি চিন্তা করিনি। প্রভু আমাদের সহায়, আমাদের শক্তি হয়ে আজ পর্যন্ত আমাদেরকে শিখিয়েছেন। প্রিয়, আমি আপনাকে বলতে পারি, অনেক কষ্ট আসবে আপনি পিছিয়ে থাকাবার সময়, অনেক লোভ আসবে আপনার পিছিয়ে থাকাবার সময়, কিন্তু প্রভু যিশু বলেছে, তুমি যখন হাতটা রেখেছো, তুমি স্থির করে তুমি এগিয়ে যাও, আমি তোমার সঙ্গী থাকবো। কিভাবে ঈশ্বরের অনুসরণ করা যাবে না? প্রিয়, আজকে আপনি ঈশ্বরের অনুসরণ করতে চান, আপনার হাফ হৃদয় নিয়ে অনুসরণ করা যাবে না। যদি করলে পুরোপুরি দিন, সেবা করলে পুরোপুরি করুন, ভালোবাসলে পুরোপুরি দিন। যদি প্রভুকে দেন পুরোপুরি দেবেন, চেপে গুড়ে রেখে ভেবে চিন্তা করে কিছু করবে না, সেটা আপনার কোনো কাজ নাই। সো যিশু তাকে বলেছেন, তুমি ঈশ্বরের রাজ্যের যোগ্য নাই। প্রিয়, 3টা ব্যক্তিও যিশুকে অনুসরণ করতে চাইলো, কিন্তু 3জনকে প্রভু বলেছে, তোমরা 3জন ঈশ্বরের রাজ্যের যোগ্য নাই। কেন? তারা নিজের জীবনটাকে ত্যাগ করতে পারেনি। কেউ একজন তারা পুরাতন জিনিসটাকে ছাড়তে পারেনি, আর একজন সম্পূর্ণভাবে প্রভুকে ভালোবাসতে পারেনি। প্রভু প্রিয়, আজকে আপনি কোন ধরনের মানুষ? আজকে আপনি কি করবেন যদি প্রভু আপনাকে এই প্রশ্ন যদি আজকে করে? আজকে প্রভু যদি আপনাকে এরকম পরিস্থিতিতে নিয়ে আসে, আপনি কি প্রতি উত্তর দেবেন সাদা প্রভুকে? আপনি কি উত্তর দিতে পারবেন, হ্যাঁ প্রভু, শিয়ালেরও গর্ত নাই, আকাশ পাখিদেরও বাসা নাই, মানব পুত্র রাখার মাথা গুঞ্জার ঠাই নাই, তবু আমি তোমার অনুসরণ করব? হ্যাঁ প্রভু, আমার বাবাকে প্রভু দেখে নেবে, আমার মাকে প্রভু দেখে নেবে, আমি আগে তোমাকে ভালোবাসবো। কিন্তু প্রভুকে যখন আপনি প্রথমকে ভালোবাসবেন, তার মানে হলো প্রভু আপনার জীবনে আগে থাকতে হবে। 3 নম্বর বিষয়, প্রভু বললেন, তুমি আমাকে যদি অনুসরণ করো, আঙ্গুলে হাত দিয়ে তুমি ফিরে থাকাবে না, পুরোপুরি আমাকে অনুসরণ করো, পুরোপুরি আমাকে অনুসরণ করে নাও, তুমি চিন্তা করো না। প্রিয়, বাইবেলে লেখা আছে, যারা প্রভুর দিকে তাকিয়েছে তারা কখনো লজ্জিত হয়নি। আমেন।
যারা প্রভুর উপরে দৃষ্টিপাত করেছে, প্রভু তাদেরকে কোনোদিনও পরিত্যাগ করে দিইনি। বাইবেলে প্রত্যেকটা ক্যারেক্টার এমন একটা, আপনি বলুন ব্যক্তিকে প্রভু ছেড়ে দিয়েছে? বাইবেলে এমন একটা গল্প আছে যেখানে প্রভু তাকে ছেড়ে দিয়েছে? না। যারা প্রভুকে সন্তান বিশ্বাস করেছে, প্রভু তাকে ছেড়ে দিইনি। গীত সংহিতা, গীত সংহিতা অধ্যায় 55, দাউদের গীত সংহিতা। দাউদ কি বলছেন? 4 পদ, 55 অধ্যায় 4 পদ। নিদারুণ মর্ম বেদনায় জর্জরিত চিত্ত আমার আতঙ্কিত মৃত্যুর বিভাসিকায়। তো এখানে দাউদ নিজের জীবনের পরিস্থিতিকে তিনি ব্যাখ্যা করছেন, তিনি কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আমি জানি না আজকে কতজন এরকম পরিস্থিতিতে আপনি আছেন, কিন্তু দাউদ নিজের পরিস্থিতি বলছেন, নিদারুণ মর্ম বেদনায় জর্জরিত চিত্ত আমার, আতঙ্কিত মৃত্যুর বিভীষিকায়। তিনি কি বলছেন? নিদারুণ মর্ম বেদনায় জর্জরিত চিত্ত আমার। তার মানে আমার জীবনে এত ব্যথা, এত যন্ত্রণা, আমি জর্জরিত চিত্ত আমার, আতঙ্কিত মৃত্যুর বিভীষিকায়। আতঙ্কিত মৃত্যুর বিভীষিকায় মানে মরণ আমার উপরে এসে পড়েছে। 5 পদে লেখা, আমি ভয়ে বিপর্যস্ত, কম্পিত, কলবর, মহা, পড়ো তো 5 পদ, কেউ একজন পড়ো। আমি ভয়ে বিপর্যস্ত, বিপর্যস্ত, কম্পিত কলেবর, হ্যাঁ, মহাত্রাসে আচ্ছন্ন, মহাত্রাসে আচ্ছন্ন। আমি জানি না কতজন এরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। দাউদ বলছেন, এরকম পরিস্থিতি, আমি ভয়ে বিপর্যস্ত হয়ে গেছি, কম্পিত হয়ে গেছি কলবরে, মহাত্রাসে আচ্ছন্ন আমার। আহা, তারপরে পড়ে 6, কপতের মতো যদি থাকতো আমার দুখানি ডানা, কবুতরের মতো যদি আমার 2 ডানা যদি থাকতো, তাহলে উড়ে গিয়ে আমি উড়ে গিয়ে আমি স্বস্তি পেতাম। আমি উড়ে গিয়ে, কারণ যেই পরিবারে আছেন, যে পরিস্থিতিতে আছেন, সেখানে তার কোনো শান্তি নাই। সেটাই দাউদ বলছেন, আমার যদি 2টা ডানা থাকতো পাখির মতো, আমি উড়ে চলে যেতাম। কেন উড়ে যেতে চাইছেন? না, হেঁটে গেলে দেরি হবে, সবাইকে সরিয়ে, সমস্যাকে সরিয়ে যেতে পারছে না। আমি চাইছি এটাকে সব ফেলে রেখে আমি যেন উড়ে চলে যেতে পারি। কোথায় যেতে চাইছেন উনি? কোথায় যেতে চাইছেন? তার পরের পদ, আমি চলে যেতাম অনেক দূরে। আমি কোথায় চলে যেতাম? আমি জানি না কতজনের মনের কথা এটা। আমি চলে যেতাম অনেক দূরে, তেপান্তরের মাঠে গিয়ে ঘর বাঁধতাম। তেপান্তরের মাঠে গিয়ে ঘর বাঁধতাম। কোথায় ঘর বাঁধবো? মরুভূমিতে ঘর বাঁধবো। কেন? শান্তিতে তো থাকতে পারি। এই জ্বালা যন্ত্রণা তো আমার থাকবে না, শত্রু তো আমার ঘিরে ধরবে না। আমাকে ডানা দাও 2টো, আমি উড়ে চলে যেতে চাই। কোথায় যাব? মরুভূমিতে যাব। কি করব? ওখানে একটা বাসা বানাবো, আমি একাই থাকবো। কেন? আমি শান্তি চাইছি। মরণ আমাকে ঘিরে ধরেছে, আমি খাচ্ছি কষ্টতে, যন্ত্রণায় আমি জর্জরিত হয়ে গেছি আমার। 8 পদ, ওকে 7 পদ, 8 পদ। এই প্রবল ঝঞ্ঝার কবল থেকে, এই প্রবল চঞ্চল কবল থেকে প্রাণ বাঁচাতে সত্তর পালিয়ে যেতাম নিরাপদ আশ্রয়ে। সত্তর পালিয়ে যেতাম নিরাপদ আশ্রয়ে। তিনি বলছেন, আমি পালিয়ে যাব। মানে কেমন যাব? এই সব কিছু থেকে পালিয়ে যাব। যখন এদিকে জল উঠে আসছে, আমি যেমন দৌড়াচ্ছি না, এবার বন্যা এলে দৌড়াবো প্রাণ বাঁচাতে, তেমনি আমি সব কুটিয়ে পালাবো দূরে, আমি অনেক দূরে থাকবো। প্রভু আমাকে অনেক দূরে চলে যাও। কেন? 9 পদ,
হে প্রভু পরমেশ্বর, হে প্রভু পরমেশ্বর, ব্যর্থ করে দাও ওদের সব পরিকল্পনা, সব ব্যর্থ করে দাও ওদের পরিকল্পনা, বিভ্রান্তি আনো ওদের চিন্তাধারায়। বিভ্রান্তি আনো ওদের চিন্তাধারায়। আমি দেখেছি ওদের নগরে জনপদে জনপথে শোষণ পীড়ন আর শোষণ পীড়ন আর হিংসার হানাহানি। বলছেন এগুলো কিছু নাই, এই সবই রয়েছে আশপাশে। আমার পরিবেশ ভালো নাই, আমার অবস্থা ভালো নাই, আমার ঘর ঠিক নাই, আমার লোক ঠিক নাই, আমার আত্মীয় স্বজন ঠিক নাই, সব আমাকে কোথায় কোথায় আমি আছি? 11 পদ বলছেন কোথায় আছি? সর্বত্র আজ উপদ্রব, সর্বত্র আজ উপদ্রব ও অবক্ষয়। ব্যবসা বাণিজ্যে, ব্যবসা বাণিজ্য, বিচার সভায় কোথাও সাধুতা নেই, হ্যাঁ, আছে শুধু প্রতারণা আর অবিচার। কোন শত্রু যদি উপহাস করতো আমায়, কোন শত্রু যদি উপহাস করতো আমায়, আমি সইতে পারতাম। আমি সইতে পারতাম। কোন বিদ্বেষী যদি বিদ্রুপ বাণে জর্জরিত করতো আমায়, হ্যাঁ, তাহলে আত্মরক্ষা করতে পারতাম আমি। আত্মরক্ষা করতে পারতাম আমি। কিন্তু আমার পরম বন্ধু, আমার পরম বন্ধু যে তুমি, আমার সাথী, আমার একান্ত আপন, সেই তুমি করছো এই কাজ। একদিন কত না মধুর আলাপ করেছি, কত না মধুর আলাপ করেছি। আমরা দুজনে একসাথে গিয়েছি প্রভুর মন্দিরে। বলছে আমরা তো সুন্দর থাকতাম, আমরা তো শান্তিতে এটা বাইরের লোকের কথা বলছে না, এ নিজের লোকের কথা বলছে, নিজের মান্ডলী লোকের কথা বলছে। এখানে দাউদ নিজের আপন প্রজাদের কথা বলছে, নিজের প্যালেস রাজবাড়ির লোকদের কথা বলছে। আমরা একসাথে ঘুরতাম, বেড়াতাম, খেতাম, কিন্তু তুমি আজ আমার বিরুদ্ধে উঠেছো। কিন্তু তিনি বলছেন 16 পদ বলছেন, সবচেয়ে ভালো কথা দাউদ বলছেন, আমি আহ্বান জানাবো ঈশ্বরের সাহায্যের জন্য। প্রভু পরমেশ্বরী আমাকে করবেন উদ্ধার। আমেন। বাস এত ব্যাখ্যা করেছেন, জর্জরিত যন্ত্রণায় এমন বললেন, দীক্ষার আমি মরুভূমিতেই পালিয়ে গিয়ে ঘর করব। তো আমার আপন লোক আমাকে এত ঘৃণা করেছে, কিন্তু তিনি বলছেন আমি ঈশ্বরের দিকে ডাকলাম, তিনি আমাকে কি করলেন। প্রিয়, মনে রাখুন, জীবনে সারা জীবন মনে রাখুন, আপনি যত দূরই যাবেন, যেখানে ভাষা করুন, কিন্তু প্রভু আপনাকে সেখানে উদ্ধার করতে না যদি আসেন, ওখানে গড় করে লাভ নেই। তার জন্য তিনি স্টেটমেন্ট দিচ্ছেন, প্রভু আমি মরুভূমিতেও যাব না, আমার ঢানাও প্রয়োজন নাই, আমি ওদের মাঝে আছি, ওদের সঙ্গে আছি, কিন্তু আমি তোমাকে ডাকবো, তুমি আমার সাড়াই দেবে, তুমি আমাকে রক্ষা করবে, তুমি আমাকে ঘিরে রাখবে। এটা মনে রাখুন, প্রভুর পিছনে যখন আপনি অনুসরণ করবেন, প্রভুকে যখন আপনি ভালোবাসবেন, আপনি প্রভুর দাস আর দাসী হবেন, আপনি প্রভুর সন্তান হবেন, আপনি প্রভুর আপনজন হবেন, আপনার সঙ্গে প্রভু এইভাবে থাকবে। আপনি ডাকবেন, তিনি আপনাকে সাড়া দেবেন, তিনি আপনাকে উদ্ধার করবেন। সত্যায় প্রভুর জন্য যা কিছু ত্যাগ করবেন, প্রভুর জন্য যা কিছু ছেড়ে দেবেন, প্রভুর জন্য যা কিছু পিছনে জিনিসটাকে হারাবেন, আপনি জীবনে অনেক আশীর্বাদের লাভের অধিকার লাভ করবেন। আমেন। আজকে প্রভু আপনাকে আহ্বান করছেন, প্রভু আজকে আপনাকে ডাকছেন, তুমি এসো আমার কাছে, তুমি আমার কাছে এসো, তোমার জীবনটাকে আমার কাছে সমর্পণ করো। তুমি কোনো কিছু হারাবে না, কোনো কিছু ছাড়বে না। তুমি ভাববে না যে আমি পুরাতন জিনিসটাকে ছাড়লে আমি নতুন কি পাবো, আমার পরিবারকে ছাড়লে আমি কি পাবো, আমার এই সব কিছুকে ছেড়ে দিলে কি পাবো। পিছনের জিনিস আমার লাগবে না, দু মন নিয়ে চলতে হবে না, একই মন নিয়ে পাও রাখুন। প্রভু আপনার সাথী হয়ে থাকবে, প্রভু আপনার সন্তান হয়ে থাকবে, তো প্রভু আপনাকে রক্ষা করবে। আজকে আমরা ধ্যান করলাম কিভাবে ঈশ্বরের অনুসরণ করতে নেয়। এ 3টে ব্যক্তি প্রভুর অনুসরণ করতে গিয়ে অনুসরণ করতে পারেনি, কিন্তু আমি আর আপনি এরকম ব্যক্তি যেন না হন, আমরা যেন এই সব কিছুকে ছেড়ে প্রভুর অনুগামী হতে পারি। চোখ বন্ধ করে আমরা প্রার্থনা করব। স্বর্গীয় পিতা, প্রভু
প্রভু সে তিনটা ব্যক্তি তোমার কাছে এসে তোমার অনুসরণ করতে চাইলো, কিন্তু তারা তোমার অনুগামী হতে পারেনি, কারণ তারা বুঝতে পারেনি ঈশ্বরকে কেমন করে অনুসরণ করতে নেয়। প্রভু আজকে আমরা জেনেছি কিভাবে ঈশ্বরের অনুসরণ করতে নেয়। প্রভু কিভাবে ঈশ্বরের অনুসরণ করতে হবে, প্রভু সেটা আমরা শিখেছি। প্রভু আমাদেরকে সাহায্য করো, আমাদের পরিবারকে সাহায্য করো, আমাদের মণ্ডলীকে সাহায্য করো, যেন তারা তোমার অনুগামী হয়ে, তোমার অনুসরণ করে, তোমার সন্তান হয়ে যেন চিরদিন থাকতে পারে। তাদের জীবনে আসার সমস্ত বাধা, সমস্ত বিপদ, সমস্ত পরিস্থিতিকে তুমি ছাড়া কেউ সামলাতে পারবে না। প্রভু দাউদ বলেছে, প্রভু আমার জর্জরিত আমার পরিস্থিতি, কিন্তু আমি প্রভুর দিকে হাত বাড়িয়ে প্রভুকে ডাকবো, তিনি আমার প্রার্থনা সাড়া দেবেন এবং প্রভু আমাকে উদ্ধার করবেন। সদা প্রভু যুগ যুগান্ত তিনি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে উদ্ধার করবেন, কোনো অমঙ্গল আমাদের জীবনে আসতে দেবে না। প্রভু সকল পরিবারকেও তুমি পথ দেখাবে, তাদের সঙ্গে তুমি থাকবে, তাদের পরিস্থিতিতে তুমি তাদের সত্য ঈশ্বর হয়ে থাকবে। প্রভু তাদের জীবনে যেটাকে তারা ছাড়তে পারছে না, যেটাকে তারা সরাতে পারছে না, যে পুরাতন জিনিসটাকে তারা ত্যাগ করতে পারছে না, প্রভু আজ থেকে সেই জিনিসটাকে ত্যাগ করে ঈশ্বরের প্রভু একটা প্রকৃত সন্তান ও প্রভু দাস আর দাসী হিসাবে তোমাকে অনুসরণ করতে তুমি সাহায্য করো। প্রভু গো, তোমার পবিত্র হস্তে আমাদের জীবনটাকে আমরা সমর্পণ করি। এ প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই, আমেন।